আমি একবার যারে জাউরা বলে আইডেন্টিফাই করি, জাউরা হিসেবে সে একসময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা। আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল, আমি ঠিকই ধরেছিলাম তারে। আমি এই পররাষ্ট্র সচিবরে নিয়ে মেলা এপিসোড করেছি। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব পর্যন্ত কইছে যে আমি নাকি ওর পিছে লাগিয়েছি, কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে। কথা সত্য, আমার পছন্দ আমি লুকাই না। তো আমি তো মনিকা বেলুচিরে পছন্দ করি। তো তহিদ সাহেব আপনার পছন্দ না জসিমের চাইতে মনিকা বেলুচিরে বা ইন্ডিয়ান নায়িকারে পররাষ্ট্র সচিব করলে তো সবাই মেনে নিত। এটা করেনি, সহজ জিনিস বুঝেন না গায়ে। তাই জসিম কেন তার জাউরা উপাধির প্রতি সম্মান দেখাইছে সেটা না দেখি। এটা নতুন কাজ করেছে ওই আসেন, এটা দেখে দেখি মজার জিনিস। জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করেছে, করা ভালো জিনিস। পাকিস্তানের সাথে করিছে, মেলা দিন মিটিং টিটিং হয় না। তো সে দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করিছে, সে আওয়ামী বয়ান তুলে ধরিছে। পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান কি ছিল, মানে যে সিপি গ্যাং এর গর্দবগুলা আওয়ামী লীগের গুলা কি করতো, কি বলতো, আওয়ামী বামেরা কি বলতো। এক নম্বর বলতো পাকিস্তানকে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। 2 নম্বর কি করতো, পাকিস্তানের কাছে 1971-এ বাংলাদেশে অনেক পাওনা আছে, সেগুলো ফেরত দিতে হবে। 3 নাম্বার, আজকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে। এই তো, অন্য কিছু কইতো, এগুলোই তো। হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আওয়ামী বয়ানরা আবার মাঠে নিছে। এই আওয়ামী বয়ান রে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো, তার শয়তানি আর মূর্খতা ধরায় দেব, এবং এটাও ধরাই দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান। সে পাকিস্তানকে 1971-এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে। পাকিস্তান একবার না দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে। আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন। পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে? 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়। সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এতে পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই 2 বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974-এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা। আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার, হয়েছে দ্বিতীয়বার। ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসে। 1974-এর জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসেছেন। ভুট্টোর সামনে রাতে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছে স্বয়ং সর্দির বডিগার্ড, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য। ভুট্টোর ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন। কি বলতেছেন শুনেন ভালো কইরা। আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের, মানে ইয়াহিয়া খান, তার সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, আমরা তওবা করছি। এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায়? এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে 71-এ পাকিস্তানের বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল। ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে। ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে, আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয়। দেখেন আপনি। জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন? মানে এক অপরাধের জন্য কয়শবার পাকিস্তানে ক্ষমা চাইতে হবে?
আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাছায় লাথি দিয়ে কইতাম, যা খুশি করগা। হারামজাদা জসিম জানে না এই ইতিহাস। এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন? বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই, আবার আইসিসে সচিবগিরি করতে শখ কত। আবার এরা যখন সরানোর কথা কওয়া হয় তখন পিঠ বাঁচাইতে চলে আসে তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের ধরিচ্ছি দাঁড়ান। পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এসব কিছু উল্লেখ করে নাই, পাত্তাই দেয় নাই কি কইছে। কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারায় দিলাম, এবং এটা জসিম ইচ্ছা করে করছে, বাইঞ্চোদগিরি করছে ইচ্ছা করে, হারামজাদা।